এমনও দেখা গেছে যে গরু প্রতি তারা 10 থেকে 15 হাজার টাকা লাভ করে। যদি একটু ফ্রেশ খেতে চান এবং একটু কম দামে কিনতে চান তাহলে অবশ্যই হ্যালো দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এখন চলছে রমজান মাস, আর রমজান মাস আসলেই একটা কমন বিষয় হচ্ছে যে প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যাওয়া। যদিও এই বছর প্রায় জিনিসের দাম নাগালের মধ্যে আছে, তারপরেও দু একটা আইটেমের দাম অনেক বেড়ে গেছে। তো এই দাম বাড়ার পেছনে একটা বড় কারণ হচ্ছে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। এই সাপ্লাই চেইনের মার পেঁচে আমাদের খামারি বা বাগানিরা কিরকম খায় সেটা নিয়ে আজকে আলোচনা করব। প্রথমেই আমার নিজের অভিজ্ঞতার কথা বলি। আমাদের একটা বাগান আছে, এই বাগানে আমরা মোটামুটি পেয়ারা, মালটা, চায়না কমলা, ড্রাগন ইত্যাদি উৎপাদন করে থাকি। আমাদের ফলগুলো যখন বিক্রয় উপযোগী হয়ে যায়, আমাদের কাছ থেকে কিন্তু পাইকাররা এসে সে ফলগুলো নিয়ে যায়। এখন পাইকারদের বেশ কিছু মারপ্যাচ আছে, আপনি যেটার বাইরে যেতে পারবেন না। এবং যত পাইকার আছে তারা মোটামুটি সিন্ডিকেটের মতন বিহেভ করে, কারণ যে নিয়মগুলো আছে সেটাতে প্রত্যেকের জন্যই এটা লাভজনক হবে, যার কারণে কেউ সেটার বিরোধিতা করে না। যেমন এখানে 40 কেজিতে মন হয় না, মন হয় 43 কেজিতে বা 45 কেজিতে বা 50 কেজিতে। এক এক জায়গায় এক এক রকম নিয়ম তারা চালু করে দিয়েছে। এর গেল এক নম্বর। সেকেন্ড নাম্বার হচ্ছে, আপনি যদি কোনো কারণে সে পাইকারদেরকে পাশ কাটিয়ে নিজে বিক্রি করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে তারা পুরোপুরি সিন্ডিকেটের মতন করে আপনাকে কোণঠাসা করে ফেলবে। আপনি নিজে যদি আপনার পণ্যটা বাজারে বিক্রি করতে যান, তাদের দামে বিক্রি করতে হবে, অথবা তারা আপনাকে বিক্রি করতে দিবে না। আপনার যে উৎপাদন কস্ট তার থেকেও তারা কম দামে বিক্রি করবে। তাদের কি লস হচ্ছে না? হ্যাঁ, তাদের লস হচ্ছে, সাময়িকভাবে তাদের লস হচ্ছে, কিন্তু তারা এমন ভাবে আপনাকে বসিয়ে দিবে যাতে করে আপনি পরবর্তীতে আর বাজারে না যান, এবং তখন তারা তাদের যে ক্ষতিটুকু হয়েছে সেটা পুষিয়ে নেবে, তাদের কোনো সমস্যা নেই। এরপরে দামের একটা সিন্ডিকেট থাকে। বাজারে খুচরা দাম যদি 100 টাকা হয়, তারা আপনাকে কখনোই 60 টাকার বেশি দিবে না। তারা বলবে এই খরচ আছে, সেই খরচ আছে। কিন্তু আপনাদের চিন্তা করতে হবে, এই যে তারা 45 কেজিতে মন যে নিচ্ছে বা 43 কেজিতে মন নিচ্ছে, তার মানে আপনার দামেও যদি তারা বাজারে বিক্রি করে, তারপরেও তারা লাভে থাকবে। 3 কেজি তারা শুরুতেই এক্সট্রা নিয়ে ফেলতেছে। 3 কেজির দাম আপনাকে অলরেডি কম দিচ্ছে। এখন এই যে দামের একটা সিন্ডিকেট আছে, তো কিছু পাইকার আছে যারা সরাসরি এখান থেকে বাগান থেকে নিয়ে তারা বাজারে বিক্রি করছে। আবার এর থেকে আরেকটু বড় ধরনের পাইকার আছে যারা এইখান থেকে কিনে বাজারে খুচরা বিক্রেতা যারা আছে তাদের কাছে বিক্রি করে। বেশ কিছু হাট আছে যেখানে পাইকারি আড়ত আছে, সে আড়তে যে তারা খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করবে, সেইখানেও কিন্তু তারা একটা লাভ করছে। তার প্রথমে একটা হাত বদল হচ্ছে, তারপরে আরেকটা হাত বদল হচ্ছে, তারপরের হাত বদল হয়ে কাস্টমার পাচ্ছে। তার 2 বা 3 ধাপে এই একটা পেয়ারা বা মালটা একটা কাস্টমারের কাছে পৌঁছাচ্ছে। এখন কাস্টমার তো কিনছে অনেক বেশি দামে। এখন যদি কথা বলি যে 70 বা 80 টাকা কেজি পেয়ারা বিক্রি হচ্ছে, আমরা বাগানে থেকে 50 টাকা বা 55 টাকা কেজি পাচ্ছি। বাদ বাকি যে টাকাগুলো, এটা কিন্তু এই মধ্যস্বত্ব ভোগী যারা লাভ করছে। এটা গেল হচ্ছে আমাদের ফলজ ব্যবসার কথা। আমরা যদি মাংসর কথা চিন্তা করি, একটা গরুর মাংসর যদি কথা আমরা চিন্তা করি, বর্তমানে অনেক কমার্শিয়াল ফার্ম হয়েছে যারা গরু মোটা তাজাকরণ করে। এখন যে লোকটা হাট থেকে রুগ্ন গরু, একটা শুকনা দেখে গরু কিনে নিয়ে আসছে, তারপরে সে কিনে নিয়ে এসে সে সেটাতে বেশি বেশি খাবার দিয়ে মোটা তাজা করলো, সেটা ঠিক আছে, সে এখন কিছুটা প্রফিট করবে। কিন্তু যে ব্যাপারীটা তার কাছ থেকে কিনে নিয়ে গেল, ধরেন যে শুক্রবারে হচ্ছে আমাদের এখানে চৌবাড়িয়া হাট, আমার এখানে শনিবার রবিবারে কিনলো এবং বলল যে আমি শুক্রবারে এসে গরুটা নিয়ে যাব। তার কিন্তু কোনো খরচ নাই। শুক্রবারে 2 জন বা 5 জন লোক আসলো, এসে তারা গরুটাকে বোটভুটিতে করে নিয়ে চৌবাড়িয়া হাটে যেয়ে তারা বিক্রি করে দিল। এই গরু থেকে
এমনও দেখা গেছে যে গরু প্রতি তারা 10 থেকে 15,000 টাকা লাভ করে। এই লাভটার তাদের কিন্তু এক্সট্রা কোনো এফোর্ট নাই, শুধুমাত্র কেনা এবং এইখান থেকে কিনে নিয়ে যায় বিক্রি করা। তারা কিন্তু গরুটাকে রাখছে না। দুই একটা এক্সেপশন হতে পারে, দুই একটা ব্যতিক্রম থাকতে পারে, বেশিরভাগ ক্ষেত্রেই তারা গরুটাকে নিজেরা লালন পালনও করে না, নিজেরা রাখেও না, তারা এই যে লাভটা খাচ্ছে। এরপরে আসে কসাই। কসাই গরুটাকে কিনলো, তারপরে সে প্রসেসিং করে মাংস বিক্রি করলো, সেইখানেও সে কিছুটা লাভ করলো। এই যে 3 বা 4 স্টেপে যে লাভ হচ্ছে, প্রত্যেকেই যে তার নির্দিষ্ট অংশগুলো রাখছে, এটার মাধ্যমে দেখা যাচ্ছে অনেকখানি বেশি দামে আমাদেরকে মাংস কিনে খেতে হচ্ছে। এই ব্যাপারগুলো নিয়ে আমাদের যারা সচেতন খামারি, ব্যাপারী বা কৃষক আছে, তারা যদি একটু সচেতন হয়, সাথে সাথে আমাদের যারা ভোক্তা পর্যায়ের লোকজন আছে তারাও যদি একটু সচেতন হয়, তাহলেই কিন্তু আমাদের পক্ষে এই অতিরিক্ত দাম থেকে বেঁচে যাওয়া সম্ভব। আমরা যারা খামারি বা ব্যাপারী আছি, তারা আমরা চেষ্টা করলে নিজেরাই হয়তো বা ভোক্তাদের দোরগোড়ায় পৌঁছে যেতে পারি, অথবা যদি না পৌঁছায় তাহলে একটা বা দুইটা হাত যাতে চেঞ্জ হয়, বেশিবার যাতে চেঞ্জ না হয়, এই বিষয়টা আমাদের চেষ্টা করা দরকার। সাথে সাথে আমরা যারা ভোক্তা আছি, আমরা যারা কনজিউমার আছি, তারা যদি আমরা সরাসরি উৎপাদকের কাছ থেকে, সরাসরি একটা খামার থেকে গরু নিলাম বা একটা খামার থেকে ছাগল নিলাম, কিংবা সরাসরি একটা বাগানে গিয়ে আমি ফ্রেশ ফল নিলাম, যদিও এটা কঠিন, তারপরেও কিন্তু বর্তমানে অনলাইনের যুগ, এখন অনলাইনে অনেক বেশি কেনা বেচা হয়। আমরা একটু সঠিকভাবে যাচাই করে যে কে আসলেই নিজে উৎপাদন করছে, কে আসলে আরেকজনের বাগানে গিয়ে ভিডিও করে সেটাকে প্রচার করছে যে এই বাগানটা আমার, এইটা একটু সচেতন হতে হবে। তাহলে আমরা ফ্রেশ জিনিসটা পাবো এবং কম দামে পাবো। এই জিনিসটা আমাদেরকে সবাইকে মাথায় রাখতে হবে। যদি একটু ফ্রেশ খেতে চান এবং একটু কম দামে কিনতে চান, তাহলে অবশ্যই উৎপাদকের পর্যায় থেকে, একজন বাগানের কাছ থেকে, একজন খামারির কাছ থেকে বা একজন কৃষকের কাছ থেকে আপনার পণ্যটি নেওয়া উচিত। এবং সবচাইতে বড় কথা হচ্ছে যে আমাদের যে সরকার আছে, সরকারকেও কিন্তু একটা ব্যবস্থা গ্রহণ করতে হবে যে এইখানে হয়তো বা কৃষকদের জন্য সপ্তাহে একদিন বাজার বসলো। উপজেলা পর্যায়ে যদি আমরা চিন্তা করি, উপজেলা পর্যায়ে একটা নির্দিষ্ট জায়গা দিল যেখানে কৃষকেরা তাদের উৎপাদিত পণ্যগুলো বিক্রি করবে, যেখানে অন্য কেউ হস্তক্ষেপ করবে না, তাহলে কিন্তু এই বাজারটাকে কন্ট্রোল করা অনেক সহজ। যদি এরকম করা যায়, তাহলে আশা করি আমাদের যে নিত্য প্রয়োজনীয় যে পণ্যের দাম অতিরিক্ত বেড়ে যায়, এইটা কিছুটা হলেও লাঘব হবে। তো ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে সাথে থাকার জন্য। আশা করি দেখা হবে সামনের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।